হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এক্সেলের সাম, সাবটোটাল, সাম ইফ এবং সাম ইফস ফর্মুলার ইউজেস দেখাবো। যদিও ওগুলো বেসিক লেভেলের ফর্মুলা, কিন্তু ফিউচারে অ্যাডভান্স এক্সেল কাজ করতে গেলে আপনাকে এইসব ফর্মুলা সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা থাকতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, সাম এবং সাম ফর্মুলা নিয়ে কাজ করার আগে আমরা দেখি কোন ফর্মুলার ফাংশন কি। সাম হচ্ছে সামেশন অফ অল ভ্যালুজ, অর্থাৎ আপনারা বুঝতে পারছেন কোনো রো বা কলামের ভিতর একটি রেঞ্জকে সাম করে টোটাল ভ্যালু নিয়ে আসবে। তারপর হচ্ছে সাবটোটাল উইথ সাম। সাবটোটাল সামেরই মতো কাজ করবে, কিন্তু আপনি যখন কোনো রেঞ্জকে ফিল্টার করবেন সেই ফিল্টারে যে ভিজিবল ভ্যালুগুলো থাকবে সেগুলি শুধু সাম হিসেবে দেখাবে। তারপরেই হচ্ছে সাম ইফ ফাংশন, যেটি হচ্ছে সামেশন অফ অল ভ্যালুজ ইন এ সিলেক্টেড রো অর কলাম দ্যাট ফুলফিল এ স্পেসিফিক কন্ডিশন, অর্থাৎ একটি কন্ডিশনের উপর বেস করে আপনি সাম করবেন। ফর এক্সাম্পল হতে পারে আপনার সেলসের রিপোর্টে ঢাকা, চিটাগাং এবং খুলনা দেওয়া আছে, তো শুধু ঢাকায় কতটুকু সেল হয়েছে এটি আপনি সাম ইফ ফর্মুলা ইউজ করে বের করতে পারবেন। তো ভিউয়ার্স, তারপরে হচ্ছে সাম ইফস ফাংশন, যেটি সাম ইফ ফাংশনের একটি আপগ্রেডেড ভার্সন। এখানে আপনি মাল্টিপল ক্রাইটেরিয়া অ্যাড করে সাম দিতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যদি বের করতে চান শুধু ঢাকাতে এই পার্টিকুলার প্রোডাক্টের সেল ভ্যালু কত, সেক্ষেত্রে আপনি সাম ইফস ফর্মুলা ইউজ করবেন। আর লাস্টের যে অপশনটি আছে সেটি হচ্ছে সাম প্রোডাক্ট। ইট মাল্টিপ্লাইজ রেঞ্জ অফ সেলস অর অ্যারেডস অ্যান্ড রিটার্ন দি সাম অফ প্রোডাক্ট। আমরা যখন প্র্যাকটিক্যালি যাব তখন আমরা সাম প্রোডাক্টটি দেখলেই বুঝতে পারবো। তো আমরা যদি আমাদের প্র্যাকটিস শিটে যাই, আমরা এখানে দেখব। তো আমরা যদি আমাদের প্র্যাকটিস শিটে যাই, আমরা দেখব এবিসি ফুড ইন্ডাস্ট্রি লিমিটেড সেলস রিপোর্ট ফর দি ইয়ার এন্ডেড 2019। এখানে রয়েছে প্রোডাক্ট আইটেমস, তারা যেসব প্রোডাক্ট সেল করে, তারপর প্রোডাক্ট গ্রুপস, এরপর রিজন, ইউনিট প্রাইস এবং কোয়ান্টিটি দেওয়া আছে। তো আমাদের টোটাল প্রাইসটি ফার্স্টে বের করে নিতে হবে। আমরা যদি এই সেলটিকে সিলেক্ট করে ইনটু দিয়ে এটি সিলেক্ট করে দেই, দিয়ে এন্টার দিই, তাহলে আমার টোটাল প্রাইসই চলে আসলো। এখানে ডাবল ক্লিক করলে এই পুরোটি ফর্মুলা কপি হয়ে গেল। এখন আমি সবার নিচে চলে যাব, গিয়ে সাম বের করব, অলরেডি বের করা আছে। তো আমি যদি এটাকে ডিলিট করে নতুন করে করি, তো এখানে ভিউয়ার্স আমি সাম ফর্মুলা ইউজ করব। এখানে আমি ইকুয়াল সাইন দিয়ে সাম ফর্মুলাটি লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পুরো সেলটি সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এরপর এন্টার দিয়ে দিব। তাহলে আমার টোটাল যে সেল ভ্যালু সেটি চলে এসছে 1,07,54,250। তো ভিউয়ার্স, এখন আমরা এই টোটাল ভ্যালুটি সাম প্রোডাক্টের মাধ্যমে আনবো। তো সাম প্রোডাক্টের জন্য আমরা ফার্স্টে ইকুয়াল সাইন দিয়ে সাম প্রোডাক্ট লিখব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। আমাদের ফার্স্টে অ্যারে 1 সিলেক্ট করতে হবে। তো আমরা যদি এই রেঞ্জটি সিলেক্ট করে দেই, আমরা কমা দিলাম, তারপর অ্যারে 2তে আমরা এই রেঞ্জটি সিলেক্ট করে দিলাম, এরপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আমার টোটাল সেল প্রাইসটি চলে আসলো। দেখুন, দুটোর প্রাইস সেম ম্যাচ করে গিয়েছে। তো সাম প্রোডাক্টের কাজ হচ্ছে, আমি যখন অ্যারে 1 এবং অ্যারে 2 সিলেক্ট করলাম, সাম প্রোডাক্ট যেটা করবে সেটি হচ্ছে এই ভ্যালুর সাথে এই ভ্যালুটি মাল্টিপ্লাই করবে। এভাবে করে সে আস্তে আস্তে নিচে নামতে থাকবে এবং মাল্টিপ্লিকেশনের যে ভ্যালুটি এটি সে অ্যাড করতে থাকবে। সে কারণেই সাম ফর্মুলাটি ইউজ করে যে রেজাল্ট এসেছে, সাম প্রোডাক্ট ইউজ করার কারণেও সেই একই রেজাল্ট এসেছে। তো ভিউয়ার্স, আমরা যদি এখন টেবিলের উপরে চলে আসি, আমরা দেখব এখানে আছে রিজন ওয়াইজ সেলস রেভিনিউ, অর্থাৎ ঢাকা, চিটাগাং এবং খুলনা কোন রিজনে কতটুকু রেভিনিউ এসছে। তো এটি বের করার জন্য আমরা সাম ইফ ফর্মুলা ইউজ করব। তো আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে সাম ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব। এরপর আমাদেরকে ফার্স্টে সিলেক্ট করতে হবে রেঞ্জ, অর্থাৎ এই টেবিলের কোন রেঞ্জ থেকে এই ভ্যালুগুলো লুক করবে। তো যেহেতু আমাদের এখানে রিজন আছে, তো আমাদের রেঞ্জ হচ্ছে রিজন। তো আমরা রিজন পুরোটি সিলেক্ট করে দিব, F4 দিয়ে লক করে আবার উপরে চলে আসব। তারপর আমাদেরকে ক্রাইটেরিয়া সিলেক্ট করতে হবে। আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে ঢাকা। আমরা এই সেলটি সিলেক্ট করে কমা দিয়ে আমাদের সাম রেঞ্জ সিলেক্ট করতে হবে, অর্থাৎ এই রেঞ্জ থেকে এই ক্রাইটেরিয়ার উপর বেস করে কোন ভ্যালুগুলো অ্যাড হবে সেটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমাদের সাম রেঞ্জ হচ্ছে এই কলামটি। তো এই কলামটি আমরা পুরোটি সিলেক্ট করে F4 দিয়ে লক করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিব।
তাহলে ভিউয়ার্স আমাদের ঢাকার রিজনে টোটাল সেলস ভ্যালু হচ্ছে 40,62,500। তো আমরা যদি এই সেলটিকে একটু নিচে টেনে কপি করে দিই তাহলে অন্য যে রিজনগুলো আছে তাদেরও আপনার সেলস রেভিনিউ চলে আসলো। তো সিমিলারলি আমরা একইভাবে সামিফ ফর্মুলা ইউজ করে আমাদের প্রোডাক্ট গ্রুপের সেলস রেভিনিউ বের করতে পারি। এটা আমি অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি, আপনারা এটা পরে দেখে নেবেন। তো এরপর আমরা সাম ইফস ফর্মুলা ইউজেস দেখব। তো সাম ইফস ফর্মুলা ইউজেস দেখার জন্য আমাদের এখানে দুটি কন্ডিশন দেওয়া আছে। একটি হচ্ছে রিজন ঢাকা অথবা চিটাগাং হতে হবে এবং এর সাথে এই প্রোডাক্টগুলো অর্থাৎ চকলেট কেক, মিল্ক ব্রেড, ম্যাঙ্গো জুস এই প্রোডাক্টগুলো ঢাকা রিজনে কতটুকু সেল হয়েছে এবং চিটাগাং রিজনে কতটুকু সেল হয়েছে এবং সেটা ডিফারেন্স। তো আমরা যদি সাম ইফস ফর্মুলা ইউজ করি, ইকুয়াল সাইন দিয়ে সাম ইফস লিখব। যেহেতু এখানে দুটো ক্রাইটেরিয়া রয়েছে, ব্র্যাকেট দিয়ে আমরা ফার্স্টে সাম রেঞ্জ সিলেক্ট করব। সাম ইফসের সাথে সাম ইফের ডিফারেন্স হচ্ছে এটাই, সাম ইফে আমরা সাম রেঞ্জটি লাস্টে সিলেক্ট করি, ক্রাইটেরিয়া রেঞ্জ আগে সিলেক্ট করি, কিন্তু সাম ইফসে আমাদেরকে সাম রেঞ্জটি আগে সিলেক্ট করতে হবে এবং ক্রাইটেরিয়ার যে রেঞ্জটি এটা আমরা পরে সিলেক্ট করব। তো ফার্স্টে আমরা সাম রেঞ্জ সিলেক্ট করে দিচ্ছি। এই পুরো কলামটি আমরা F4 দিয়ে লক করে সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ঢাকা রিজন। ঢাকা রিজন যে কলামে আছে সেই কলামের পুরো রেঞ্জটি সিলেক্ট করে লক করে দিলাম এবং কমা দিয়ে এখানে ঢাকা সিলেক্ট করে এটিও F4 দিয়ে লক করে দিলাম। এরপর কমা দিয়ে আমাদের ক্রাইটেরিয়া 2 হচ্ছে প্রোডাক্ট চকলেট কেক মিল্ক ব্রেড। তো আমরা আমাদের প্রোডাক্টে এসে এই কলামটি পুরোটি সিলেক্ট করে লক করে দিলাম এবং আবার আমাদের টেবিলে এসে এই সেলটি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আমাদের যে ভ্যালুটি সেটি চলে আসলো। আমরা যদি এটিকে একটু এক্সটেন্ড করে দিই তাহলে আমরা দেখব যে প্রতিটি প্রোডাক্টেই ঢাকায় কতটুকু সেল হয়েছে এটি চলে এসছে। সিমিলারলি চিটাগাংয়েরটি আমরা সেমভাবে বের করব। তো দেখুন ভিউয়ার্স, আমি অলরেডি ফর্মুলাটি বসিয়ে আমাদের ভ্যালুগুলো বের করে ফেলেছি। তো এখানে দেখুন, লক্ষ্য করুন এখানেও সেই সেম ফর্মুলা দিয়ে ইউজ করা হয়েছে, শুধুমাত্র এই কলামে যে ফর্মুলাতে ক্রাইটেরিয়া ঢাকা সিলেক্ট করা হয়েছিল এখানে এসে সেটি চিটাগাংকে সিলেক্ট করা হয়েছে। শুধুমাত্র একটি পার্থক্য করার ফলেই চিটাগাংয়ের যে সেল রেভিনিউগুলো এই প্রোডাক্টগুলোর সেগুলো চলে এসছে। তো ভিউয়ার্স, এভাবেই আমরা সাম, সাবটোটাল, সাম ইফ এবং সাম ইফস ফর্মুলাগুলো ইউজ করতে পারবো।